আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে ইংরেজিতে সহজে বি গোয়িং টু এর ব্যবহার করতে হয়। আমরা প্রায় যখন ইংরেজিতে কথা বলি তখন আমরা প্রায় বি গোয়িং টু এর ব্যবহার ইংরেজিতে করে থাকি। তাই আমরা যদি বি গোয়িং টু এর ব্যবহার সঠিকভাবে বুঝতে পারি তাহলে আমাদের জন্য ইংরেজিতে আমাদের দৈনন্দিন জীবনে বাক্য তৈরি করা অনেক সহজ হয়ে যাবে। তাই চলুন বি গোয়িং টু সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। বি গোয়িং টু, কখন আমাদেরকে বি গোয়িং টু এর ইউজ করতে হবে? যখন কোনো কিছু করতে যাচ্ছি বা করতে যাচ্ছি বোঝাবে, তখন আমরা বি গোয়িং টু এর ব্যবহার করব। আমরা প্রায় বলে থাকি যে আমি এই কাজটি করতে যাচ্ছি, আমি ওই কাজটি করতে যাচ্ছি, তারা এই কাজটি করতে যাচ্ছে, আমি খেতে যাচ্ছি, তারা সেখানে যেতে যাচ্ছে। এভাবে আমরা বিভিন্ন বাক্য করতে যাচ্ছি এগুলো দিয়ে তৈরি করে থাকি। এই বাক্যগুলোকে আমাদেরকে যদি আমরা ইংরেজিতে তৈরি করতে চাই তাহলে বি গোয়িং টু এর ব্যবহার করে তৈরি করতে হবে। চলুন এবার বি গোয়িং টু এর বাক্যের মাধ্যমে কিছু উদাহরণ দেখে নিয়ে আরও সহজে বুঝে নেওয়া যাক। প্রথম বাক্যটি হলো আই এম গোয়িং টু বাই এ ল্যাপটপ। আই এম গোয়িং টু বাই এ ল্যাপটপ। আই হলো একটি সাবজেক্ট। সর্বপ্রথমে আমাদেরকে যখন আমরা বি গোয়িং টু এর ব্যবহার করব, সর্বপ্রথমে একটি সাবজেক্টের ব্যবহার করতে হবে। তারপর বি গোয়িং টু, বি মানে কি, বি বার বলতে বোঝায় এম ইজ আর, এগুলো বোঝাই। আমাদেরকে বি গোয়িং টু এখানে আয়ের পরে আমাদেরকে বি এর পরিবর্তে এখানে এম এর ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে এম এর ব্যবহার করেছি। আই এম গোয়িং টু, আমি করতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই আ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ ক্রয় করতে যাচ্ছি বা কিনতে যাচ্ছি। আই এম গোয়িং টু বাই আ ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ কিনতে যাচ্ছি। সেমভাবে দ্বিতীয় বাক্যটি হলো হি ইজ গোয়িং টু বাই আ ল্যাপটপ। হি ইজ গোয়িং টু বাই আ ল্যাপটপ, এখানে হি সাবজেক্ট, তারপর বি এর পরিবর্তে আমরা এখানে এম ইজ আর ব্যবহার করব। বি এর পরিবর্তে আয়ের পরে এম ব্যবহার করব, তারপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে ইজের ব্যবহার করব বি এর পরিবর্তে শুধু, তারপর গোয়িং টু ঠিকই থাকবে। বি এর পরিবর্তে আমরা এম ইজ আর ব্যবহার করব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এর পরিবর্তে ইজ, যেমন হি সি ইট বা যে কোনো একটি নামের পরিবর্তে ইজ, এবং বাকি অন্যান্য সব সাবজেক্টের ক্ষেত্রে আর এর ব্যবহার করব। যেমন হি ইজ গোয়িং টু বাই আ ল্যাপটপ, সে একটি ল্যাপটপ ক্রয় করতে যাচ্ছে। সে একটি ল্যাপটপ ক্রয় করতে যাচ্ছে। এই গোয়িং টুকে আবার সংক্ষিপ্ত আকারে গনা বলা হয়। যখন যখন নেটিভ স্পিকাররা, যখন যারা ব্রিটিশরা যখন কথা বলে তখন তারা এই গোয়িং টুকে গনা বলে। হি ইজ গনা বাই আ ল্যাপটপ, হি ইজ গনা বাই আ ল্যাপটপ। যখন তারা কথা বলার সময় গোয়িং টু এর পরিবর্তে গনা ব্যবহার করা হয়। হি ইজ গনা বাই আ ল্যাপটপ, যেমন আই অ্যাম গনা বাই আ ল্যাপটপ। গনা, গোয়িং টু এর পরিবর্তে কি গনা। আই অ্যাম গনা বাই আ ল্যাপটপ, হি ইজ গনা বাই আ ল্যাপটপ, সে একটি ল্যাপটপ ক্রয় করতে যাচ্ছে। যেমন এই গনাটি ব্যবহার করা হয়, গনা, GONA গনা। গোয়িং টু এর পরিবর্তে গনা ব্যবহার করা হয়। হি ইজ গনা বাই আ ল্যাপটপ। এরপর থার্ড নম্বর বাক্যটি হলো তমাল ইজ গোয়িং টু বাই আ ল্যাপটপ। তমাল একটি কী ক্রয় করতে যাচ্ছে? একটি ল্যাপটপ ক্রয় করতে যাচ্ছে। তমাল ইজ গোয়িং টু বাই আ ল্যাপটপ, তমাল একটি ল্যাপটপ ক্রয় করতে যাচ্ছে। এখানে তমাল হলো একটি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট। তাই আমরা জানি যে বি এর পরিবর্তে আমরা এম ইজ আর এর ব্যবহার করব। এখানে আমরা কি করেছি? ইজের ব্যবহার করেছি। কারণ কি? তমাল একটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হলে আমাদেরকে এই সাবজেক্টগুলোর পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পরে ইজের ব্যবহার করতে হবে। তাই আমরা এখানে ইজের ব্যবহার করেছি। তমাল ইজ গোয়িং টু বাই আ ল্যাপটপ, তমাল ইজ গোয়িং টু বাই আ ল্যাপটপ, তমাল একটি কী ক্রয় করতে যাচ্ছে? একটি ল্যাপটপ ক্রয় করতে যাচ্ছে। এবং সবসময় আমাদেরকে গোয়িং টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে। যেমন বাই একটি কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, এবং বাই এর বাংলা অর্থ হলো ক্রয় করা বা কোনো কিছু কিনা। কোনো কিছু কেনাকে কী বলা হয়? বাই। কেনা বা ক্রয় করাকে বাই বলা হয়, এবং এটি হলো একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা গোয়িং টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। আদারওয়াইজ আমাদের বাক্যটি ভুল হয়ে যাবে যদি আমরা পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। তমাল ইজ গোয়িং টু বাই আ ল্যাপটপ, তমাল একটি ল্যাপটপ ক্রয় করতে যাচ্ছে। চতুর্থ নম্বর বাক্যটি হলো দে আর গোয়িং টু বাই আ ল্যাপটপ। দে আর গোয়িং টু বাই আ ল্যাপটপ, দেখি এখানে একটি সাবজেক্ট এবং একটি হলো প্লোরাল সাবজেক্ট। দে দ্বারা অনেকজন বলে, দে মানে কি তারা, তাই দের পরে কী হবে? আর হবে। দে আর গোয়িং টু বাই আ ল্যাপটপ, তারা একটি ল্যাপটপ ক্রয় করতে যাচ্ছে। তারপর এখানে পঞ্চম নম্বর বাক্যটি হলো আই এম গোয়িং টু প্লে ফুটবল। সেমভাবে প্রথম বাক্যটির মতো আমরা তৈরি করেছি, শুধু এখানে ভার্বটি অন্যরকম একটি ভার্ব নিয়েছি, তারপর অবজেক্টটি অন্যরকম অবজেক্ট নিয়েছি। আই এম গোয়িং টু বাই ল্যাপটপ, সাবজেক্ট নিয়েছি, সাবজেক্টের পরে কী করতে হবে? এম ইজ আরকে বসিয়ে দিতে হবে। আমরা এখানে আই সাবজেক্ট হওয়া এখানে এমকে বসিয়ে দিয়েছি, কারণ আয়ের পর সবসময় এম এর ব্যবহার করতে হয়। আই এম
গোয়িং টু, আই এম গোয়িং টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে যাচ্ছি। আই এম গোয়িং টু প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে যাচ্ছি। বা সংক্ষিপ্ত আকারে গোয়িং টুকে বলতে গেলে আই এম গনা প্লে ফুটবল, আই এম গনা প্লে ফুটবল, এভাবে আমরা বলতে পারবো আমি ফুটবল খেলতে যাচ্ছি, আই এম গনা প্লে ফুটবল। তারপর 6 নম্বর বাক্যটি হলো দে আর গোয়িং টু ওয়ার্ক, দে আর গোয়িং টু ওয়ার্ক, তারা কাজ করতে যাচ্ছে। সেমভাবে আমরা এখানে প্লোরাল সাবজেক্টে আমরা এখানে আর এর ব্যবহার করেছি এবং গোয়িং টু এর পরে ওয়ার্ক ভার্বটি ব্যবহার করেছি। ওয়ার্ক ভার্বটি প্রেজেন্ট ফর্ম এবং ওয়ার্কের বাংলা অর্থ কাজ করা। দে আর গোয়িং টু ওয়ার্ক, তারা কাজ করতে যাচ্ছে। দে আর গনা ওয়ার্ক, তারা কাজ করতে যাচ্ছে। ইট ইজ গোয়িং টু রেন, 7 নম্বর বাক্যটি হলো ইট ইজ গোয়িং টু রেন, বৃষ্টি হতে যাচ্ছে। ইট ইজ গোয়িং টু রেন, বৃষ্টি হতে যাচ্ছে। বা আমরা বলতে পারি ইটস গনা রেন, ইটস গনা রেন। সংক্ষিপ্ত আকারে বলতে গোয়িং টুকে বলতে গেলে গনা, ইটস গনা রেন, বৃষ্টি হতে যাচ্ছে। আমরা প্রায় বলি যে যখনই আমরা দেখি যে আকাশ মেঘলা তখন বলি বৃষ্টি হবে, এখন বৃষ্টি হতে যাচ্ছে, ইটস গনা রেন। এই বাক্যগুলোকে আমরা সহজেই সেই সময় ব্যবহার করতে পারবো। এটাই ছিল আজকে গোয়িং টু এবং গোয়িং টুকে কীভাবে ইংরেজিতে ব্যবহার করতে হয় এই আলোচনা। গোয়িং টু শুধু আপনাকে বি গোয়িং টু ব্যবহার করার সময় বি এর পরিবর্তে এম ইজ আর কে ব্যবহার করতে হবে। তারপর গোয়িং টু এর পরে একটি ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে একটি সঠিক একটি বাক্য হয়ে যাবে। এভাবে আপনি আপনার জীবনে যখনই কোনো কিছু করতে যাচ্ছে এগুলো বোঝাবে, তখন আপনি গোয়িং টু বি গোয়িং টু এর ব্যবহার করে সহজে বিভিন্ন রকমের বাক্য ইংরেজিতে তৈরি করে ফেলতে পারবেন। আশা করি যে আজকের এই ভিডিওটি থেকে আপনি বুঝতে পারছেন কীভাবে ইংরেজিতে বি গোয়িং টু এর ব্যবহার করতে হয়। যদি আপনার এখন কোনো সমস্যা থেকে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানিয়ে দিন, আমি আপনার কমেন্টে 100% উত্তর দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, হ্যাভ এ নাইস ডে, আসসালামু আলাইকুম।